হ্যালো বন্ধুরা, বাপ্পি ভাইয়া সুশ্রী আপু ও তার পরিবারকে নিয়ে যে বাজে মন্তব্য করেছিলেন তার উচিত জবাব দিলেন সুশ্রী আপুর বড় বোন সাবরিনা কানিজ সুখী। চলুন তারই মুখে বিস্তারিত শোনা যাক। পারবেন না, সেই কথার ভিত্তিতে যদি আপনি তাকে দোষারোপ করেন, তাকে নিয়ে কথা বলেন, সেটার জন্য আপনাকে সাজা ভোগ করতে হবে, আপনাকে জবাব দিতে হবে। আর আমরা এখন কি করি? জাস্ট ফেসবুকে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা কথা, একটা মেয়ের ড্রেস দেখি তার ক্যারেক্টার নিয়ে কথা বলে ফেলি। ইনফ্যাক্ট আমরা তাকে চিনিও না। অন্য মানুষের কথা শুনে আপনারা একটা মেয়েকে খোঁচাতে আসেন, কমেন্ট করতে আসেন, আজেবাজে কথা বলতে আসেন, জাস্ট বিকজ আপনারা ওই মেয়েটাকে হার্ট করতে চান, কারণ মেয়েটাকে আপনার ভালো লাগে না। আমাকে নিয়ে আপনারা যদি দুইটা কথা বলেন, আমার বোনকে নিয়ে যদি দুইটা কথা বলেন, আমাদের খারাপ লাগবে। হয়তো আজকে রাতের মতো 20টা রাত ঘুমাতে পারবো না, খারাপ লাগবে। এই খারাপ লাগাটা শেষ হবে, কিন্তু আপনি না জেনে যদি ব্লেম করেন, যাই হোক, আপনি না জেনে যদি ব্লেম করেন, আপনি না জেনে কারো চরিত্র নিয়ে কথা বলেন, বারবার খোঁচান, মনে কষ্ট দেন, সেটা শাস্তি দুনিয়াতে আপনার ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। নিজে দেখা তো দূরে থাক, আরেকজন কি বললো না বললো সেটা নিয়ে খোঁচাতে থাকেন, বাজে বাজে কমেন্ট করতে থাকেন। সো চাইলেই একটা মানুষের নামে দুইটা এলিগেন্স লাগানো হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আপনি শুধু ডিসাইড করবেন কোন মানুষটাকে হার্ট করবেন আর কি কথা দিয়ে হার্ট করবেন, তারপর বলে ফেলবেন। কেউ খুঁজতে যাবেন আপনি সত্যি বলতেছেন না মিথ্যা বলতেছেন। দুইটা কথা চামড়ার মুখ দিয়ে আমিও বলে ফেলতে পারি, আমিও কাউকে রেপিস্ট বলতে পারি, আমিও বলতে পারি কেউ রেপ কেসের আসামি, বলতে পারি না? অ্যান্ড অনেস্টলি এই ভিডিওটা শুরু করেছিলাম একটা স্টোরি দিয়ে। স্টোরিটা বলার কারণ এটাই যে যদি আপনাদের একটু রহম হয়, যদি একটু হেদায়েত হয়, যদি একটু ভয় লাগে যে আমি তো পাপি, আপনারা তো ভালো, তো আপনারা নিজের চোখে না দেখে অন্যকে এটা ওইটা বলতেছেন, জাস্ট একটা কমেন্ট লিখে দিচ্ছেন, বাট অনেক বড় গুনাহ হচ্ছে, অনেক বড় গুনাহ করতেছেন। ওইটা রিমাইন্ডার দেওয়ার জন্য ওই স্টোরিটা বলছি।